মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় বাবার আশায় মন ছুটে যায় মদিনায়। আল্লাহু আকবার বলে। তোমায় বাবার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিকদের দিদার দাও না, নিয়ে যাও মদিনা, এ পাগলদের দিদার দাও না, নিয়ে যাও মদিনা। কি করতেন? কাঁধ পর্যন্ত, অর্থাৎ কাঁধ ছুঁই ছুঁই বাপ, এমন একটা অবস্থার মধ্যে আমার নবী রহমাতুল আলামিন তিনি চুল মোবারক দেখতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল আলামিন ছিলেন আমার নবী রহমাতুল আলামিন তিনি ছিলেন এমন একজন রহমতের নবী, এমন একজন মায়ার নবী, এমন একজন দয়ার নবী, জিনা চুল মোবারক ছিল কুকরা কুকরা চুল। এর বলে সুবহানাল্লাহ। আরে আমার নবীর চুল মোবারক দেখলে অনেক আলেম উলামারা, অনেক নবীর পাগলেরা চুল রাখেন, সুন্নতি চুলই রাখে, কিন্তু রাখার পরে তপকা দেয় বন্ধ আইছে, নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আমার নবী নিজেই তো চুল মোবারক রাখছেন, যিনি কি সুবহানাল্লাহ বলবেন? কারণ আমার নবীর চুল মোবারক রাখা সুন্নাত রাসূল। যারা হারাম ফতোয়া দিবে মনে করবেন তাদের ভিতরে নবীর মহব্বত নাই। কথা বলেন, কথা বলেন। নবীর মহব্বত যার ভিতরে আছে সে উল্টা পাল্টা কথা বলতে পারে না। আমার নবীর সুন্নাত চুল মোবারক রাখা, আমার নবীর দাড়ি মোবারক এত সুন্দর ছিলেন, আমার নবীর দাড়ি মোবারক গুলা ছিল কুকরা কুকরা। বলে সুবহানাল্লাহ। মুচড়ানো মুচড়ানো আমার দাড়ি নবীর চুল মোবারক। হাদিস শরীফে আমার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে দেখবেন, ওই কিতাবের মধ্যে স্পেশাল শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলতে লাগলেন, আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর ছিলেন, পৃথিবীতে এমন চেহারা আর কখনো দুনিয়ার মধ্যে আসে নাই। এত সুন্দর বর্ণনা থাকার পরেও তারা আমার নবীর মহব্বতের কথা বর্ণনা করে না, তারা আমার নবীর ভালোবাসার কথা বর্ণনা করে না। ও মিয়া সাহেব, ও আমার বন্ধুরা, এ আমার বন্ধুরা, বাবাজিরা রে, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা নবীর পাগল, নবীর দেওয়ানা হয়ে এই মাহফিলের মধ্যে আসলাম, আমি জানি আমার নবী যদি আমার আপনার মৃত্যুর সময় আসে, ওই সময়ের মধ্যে যদি আমার মাদিনাওয়ালা এসে হাজির হয়ে যায়, আর যদি জবানে কালেমা পাঠ হয়ে যায়, আমার রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা, যারা আমাকে স্বপ্ন যুগে দেখেছো তারা যেন আমি নবীকে দেখেছো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যারা আমাকে স্বপ্নে দেখেছো তারা হকভাবে দেখেছো, শয়তান আমার রূপ ধরতে পারে না, নিশ্চয়ই তোমরা আমি নবীকে দেখেছো। আর যারা বলেন না সুবহানাল্লাহ। মরণের সময় যদি নবী থাকে তার কোনো চিন্তা নাই। আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের মধ্যে যখন লাশটাকে কফিন করে নামিয়ে দেওয়া হয়, মা থাকে না, বাবা থাকে না, ভাই থাকে না, বন্ধু থাকে না, পৃথিবীর কেউ থাকে না, আমরা বলি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর মিল্লাতে রাখলাম। নবী গো, আপনার পাগলকে কুলের মধ্যে করে নেন। তামাম জাহান আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইশকে মুহাব্বত আপনার অন্তরের ভিতরে আছে, আপনার আমল কম, কিন্তু আমার মদিনাওয়ালা বলবেন, উম্মত দুনিয়ায় থাকতে আমি রাসূলকে ভালোবেসেছি, আমি রাসূলের জন্য চোখের পানি জরজর করে ফেলে দিয়েছি, উম্মত চিন্তা করিস না, আয় কবরের মধ্যে আমি রাহমাতুল আলামিনের কুলের মধ্যে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, নবীর প্রেম চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আমার নবী বলছেন, উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহরি। কত সুন্দর হাদিস আমার নবী বর্ণনা করতে লাগলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম
ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে বাবা? আপনাদের খারাপ লাগতেছে? একটু মহব্বত নিয়ে একটু বসে, আমি কেবল ভূমিকার পরে আলোচনা ঢুকতেছি, আমাকে একটু সময় দিবেন যেন আপনাদেরকে নবীর প্রেমটা একটু বুঝাইতে পারি। আপনারা রাজি আছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? একটু বসেন বসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চেহারা কত সুন্দর বাবা, আমার নবীর চেহারা মোবারক কত স্পেশাল সুন্দর। হযরত ওমর ফারুক তখন ইসলাম গ্রহণ করেন নাই। হযরত ওমর ফারুক যখন আবু জেহিল্লার সেনাপতি ছিলেন তখন তিনার পাওয়ার ছিল অত্যন্ত অনেক বেশি। জিনাকে দেখলে কাফেররা থরথর করে কাঁপতো, জিনাকে দেখে আরবের মানুষরা ওমর যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে থরথর করে কাঁপতো। সে ওমরকে আবু জেহিল্লা বাড়া করছেন, ওমর যাও মুহাম্মদের গর্দান কাইটা আনতারলে তোমাকে হাজার হাজার দেনমোহর স্বর্ণ মুদ্রার মালিক বানাই দেবো, আমাদের লিডার বানাই দেবো, আমাদের সব সিংহাসন তোমাকে দিয়ে দেবো, তোমাকে আমাদের মন্ত্রী বানাই দেবো, প্রেসিডেন্ট বানাই দেবো, মুহাম্মদের কেল্লা নিয়ে আসো। তাই নাকি? তাইলে তুমি যাও মুহাম্মদের কেল্লাটা নিয়ে আসো। আমার নবীর কেল্লা নিবে দূরের কথা, হযরত ওমর যখন আবু জেহিল্লার কথা শুই না তলোয়ারটা নিয়ে যাইতে 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 খুঁজতে খুঁজতে আমি আমার নবী রহমাতুল আলামিনের সামনে যাইলেন আমার নবীকে হত্যা করার জন্য, কতল করার জন্য। আমার নবী যখন ওমরের চেহারার দিকে রহমতের নজর দিয়ে তাকাইলেন, ঠাস কইরা হযরত ওমরের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। সুবহানাল্লাহ। যে ওমরের পাওয়ার অনেক বেশি, যিনি একাই 4 থেকে 500 লোকের সাথে যুদ্ধ করতে পারে, জিনার পাওয়ারটা এত বেশি ছিল। হযরত ওমর আমার নবীর চেহারার দিকে তাকাইলেন, আমার নবী রহমাতুল আলামিন রহমতের নজর করছেন, করার সাথে সাথে আমার নবীর রহমতের নজরের উসিলায় হযরত ওমরের হাত থেকে তলোয়ারটা নিচের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর আমার নবী ডাক দিয়ে বললেন, বাবা কে তুমি? তোমার হাত থেকে তোমার অস্ত্র পড়ে গেল, ব্যাপারটা কি? এবার আমার নবী রহমাতুল আলামিনকে প্রতি উত্তরে ওমর বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ, আমি হলাম হযরত ওমর, আমি আপনাকে কতল করার জন্য আপনার চাচা আবু জেহেল আমাকে ভাড়া করেছেন আপনাকে হত্যা করার জন্য। কিন্তু নবী গো, আমি আজকে এসে বুঝতে পারলাম আপনি অন্য কোন নবীর মতো না, আপনি হলেন রহমাতুল আলামিন। হুজুর এটা কেন মনে হলো ওমর? কেন মনে হলো? কেন মনে হলো? এবার ওমর বলতে লাগলো, পৃথিবীতে কত মানুষ আমি দেখলাম, তাদের চেহারার দিকে তাকাইলে আমার মায়া সৃষ্টি হয় নাই, তারা আমাকে দেখে ভয় পেয়েছে, তারা আমাকে দেখে তারা কম্পন হয়েছে, তাদের দিলের মধ্যে অনেক কষ্ট লেগেছে, আমাকে দেখে ভয় পেয়েছে। কিন্তু নবী গো, আপনার চেহারার সামনে যখন আমি আসলাম আপনাকে হত্যা করার জন্য, আপনাকে কতল করার জন্য, নবী গো এমন একটা নুরানি চেহারা আপনার, আমি আপনার চেহারা দেখে আপনার প্রেমে পড়ে গেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে হযরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন, আমার নবীকে হযরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন, হুজুর আর দেরি করিলেন না, আমাকে আপনার মধুর কালেমা পড়ায়া মুসলমান করবেন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন রাসালাতের দাওয়াত দিয়া হযরত ওমরকে মুসলমান বানায় এখন নিজের কাছে আনছে। এখন ওমর দাঁড়ায় কইতাছে, এই আরবের মুসলমান কে আছো? আমার নবীর সামনে দাঁড়াইয়া নবীর ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমি ওমর তার কেল্লাটাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। সুবহানাল্লাহ। ইসলামের পাওয়ার কমছে না বাড়ছে? আগে আসল কাফের, এখন কি হয়েছে? মুসলমান। রাসালাতের দাওয়াত পাইছে আমার নবীর কারণে। আগে নামাজ পড়তো, আস্তে আস্তে আজান হইতো, আস্তে আস্তে। দেখেন দিনের বেলার নামাজ, আমাদের জোহরের নামাজ, আমাদের আসরের নামাজ, এগুলো আস্তে আস্তে হয়। এর হাকিকত শানে নজুল গিয়ে দেখবেন কেন আস্তে আস্তে হয়। কেরাতগুলা কেন ইমাম সাহেব আস্তে আস্তে পড়ে, আবার মাগরিবের নামাজ জোরে পড়ে, এশারের নামাজ জোরে পড়ে, আবার ফজরের নামাজের কেরাতও জোরে পড়ে। ব্যাপারটা কি? এটার ব্যাপার হলো ইসলামের প্রথম যুগের মধ্যে যখন নামাজ পড়া হতো তখন আমার নবী রাহমাতুল আলামিনের মুসলমানের সংখ্যা কম ছিল। কাফেররা তলোয়ার নিয়ে ঘুরতেন চারদিকে হত্যা করার জন্য, যারা নামাজ পড়বে তাদেরকে মারবে। এজন্য আমার আল্লাহর নবী বলছেন, সাহাবীরা রে, এই সাহাবীরা তোমরা যখন দিনের বেলা নামাজ আদায় করবা তোমরা আস্তে কেরাত দিয়ে নামাজ আদায় করবা, যেন কাফেররা না বুঝতে পারে তোমরা নামাজ পড়তেছো। এই অবস্থায় তোমরা গোপনীয়ভাবে আল্লাহকে ডাকবে। কিন্তু হযরত ওমর যখন আবার এই ইসলামের পথে দাখিল হয়ে গেল, ইসলামের পথে এসে আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার নবী রহমাতুল্লাহ আলামিনের ওসিলায় আমার নবীর ইসলামের পাওয়ার দ্বিগুণ বেড়ে গেল। তখন আমার নবীর রহমাতুল আলামিন তিনি ইসলামের দাওয়াত প্রকাশ্যে করতে লাগলেন। আগে করতে গোপনে, এখন করে প্রকাশ্যে। হযরত ওমর ফারুক দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ওমরের জান আপনার কদমে কুরবান। কতটুকু ভালোবাসো সাহাবী তুমি আমাকে? কর ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ।
আমার নবী কইল লা ইউমিনু, তুমি ঈমানদার হতে পারো নাই। তখন ওমর জরজর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে মুমিন হব কেমন করে, ঈমানদার হব কেমন করে, কি করলে আমি ঈমানদার হতে পারবো? আমার নবী বলেন লা ইউমিনু, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্ততি, যতক্ষণ না পর্যন্ত তোমার সম্পদ, যতক্ষণ না পর্যন্ত তোমার এলাকা, তোমার ধন সম্পদ, এলাকাবাসী, গ্রামবাসী, তোমার আত্মীয়স্বজন, তেমনকি তোমার আব্বা আম্মা সহ এবং তোমার জানের চাইতে বেশি ভালোবাসবে, ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না। তখন ওমর ফারুক ডাক দেয়া কয়, সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, খুদা কি কসম, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান, আমার আব্বা আম্মার জান কুরবান। নবী গো, ও নবী, আমি বলে দিলাম শুধু আমার ধন সম্পত্তি নয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আবার নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল আলামিন এইভাবে রিসালাতের দায়িত্বভার তিনি কাদের মধ্যে নিয়ে ইসলাম প্রচার করেছেন। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পাইলাম, রোজা পাইলাম, আমার নবীর অক্লান্ত পরিশ্রমে, অক্লান্ত ভালোবাসায় আমার বাবাজিরা রে বন্ধুরা, আমার নবীকে দুইজন ইহুদির ছেলে আমার নবীকে দাওয়াত করতে আসছেন, আমার নবীকে দাওয়াত করতে আসছেন। আসার পরে বলতে লাগলেন, এ মুহাম্মদ, আপনাকে আমার বাড়ির মধ্যে দাওয়াত। আগামী দিন দুপুর বেলা যখন যুবকগুলা আমার নবীকে দাওয়াত করতে আসলেন, হযরত ওমর ফারুক ডাক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা তো ইহুদি যুবক, এরা তো আপনাকে নিয়ে কষ্ট দিবে, তারা তো আপনাকে দাওয়াত করার জন্য আসে নাই। আমার নবী রহমাতুল আলামিন রহমতের নজরে তাকায়া বলেন, ওমর, তুমি তো জানো না, ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি নবী যা জানি তুমি তা জানো না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান, অন্তরের কান লাগায় বসে যান। গভীর রজনীর মধ্যে নবীর মুহাব্বতের কথা যদি অন্তরের মধ্যে লাগায়া বাড়ির মধ্যে যাইতে পারেন, আর আমার নবীর জন্য যদি 2 ফোঁটা চোখের পানি ফালায়া দিয়া কাঁদতে পারেন, বাবারে, বালিশ বিছায়া বিছায়া যদি রাত্রে বেলা আমার নবীর জন্য চোখের পানি ফালায়া কাঁদতে পারেন, আর ঘুমের ঘরে যদি আমার নবী রহমাতুল লিল আলামিন আপনার স্বপ্নের মধ্যে এসে যায়, আপনার আমার স্থান হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, 2টা যুবক আমার নবীর কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, আগামীকাল দুপুর বেলা আমার বাড়ির মধ্যে আপনার দাওয়াত। আমার নবীর ডাইনে বামে না তাকাইয়া ইহুদির বাড়ির দাওয়াত আমার নবীর রহমাতুল আলামিন তিনি কবুল করলেন। আমার নবী বলেন, কাবিলতু, যুবক, তোমাদের প্রস্তাব আমি রাসূল গ্রহণ করলাম, তোমাদের দাওয়াত আমি গ্রহণ করলাম। এবার আমার নবী রহমাতুল আলামিন রাত্র পার হয়ে গেল, বাবাজিরা, পার হয়ে যাওয়ার পরে পরের দিন জোহরের নামাজের পরে আমার নবী রহমাতুল আলামিন হযরত আবু বকর সিদ্দিককে ডাকলেন, হযরত ওমর ফারুককে ডাকলেন। ডাকার পর 2 জন সাহাবা নিয়ে ইহুদির বাড়ির মধ্যে রওনা হইলেন। কোথায় রওনা হইলেন? ইহুদির বাড়ির মধ্যে রওনা হইলেন 2টা যুবক। এই আমার যুবক ভাইরা, আমার নবী রহমাতুল আলামিন, আমার নবীর 2 জন সহচর, একজনের নাম হলো হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জন সাহাবীকে সহচরকে নিয়ে আমার নবী ইহুদির বাড়ির মধ্যে রওনা হইলেন। যাইতে যাইতে যখন ইহুদির বাড়ির সামনে যাইলেন, ও বন্ধুরা, যখন আমার নবী ইহুদির বাড়ির সামনে যাইলেন, যাওয়ার পর আমার নবী দেখতে পাইলেন যেই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তার মধ্যে ওই ইহুদি 2টা যুবক কাটা বিছায়া রাখছে, কষ্টদায়ক বস্তু বিছায়া রাখছে যেন আমার নবী না যাইতে পারে। আমার নবী যেন আমার নবী রহমাতুল আলামিনের পায়ের মধ্যে যেন কাটা বিজে যায়, এই জন্য তার রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখছে। এই অবস্থা দেখে আমার নবীর সাহাবী, গরম সাহাবী, যার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তিনি দাঁড়ায় আমার নবীর সামনে বলেন, নবী গো,
ও মায়ার নবী গো, আপনার চেহারা দেখায় আমি মুসলমান হয়েছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, কত বড় সাহস সে আপনাকে দাওয়াত করলো। দাওয়াত করার পরে সে আবার রাস্তার মধ্যে কাটা বিছাইয়া রাখলো। তে দাওয়াতে করলো কেন, আবার রাস্তার মধ্যে কাটাই কেন বিছাইলো? আজকে আমি তারে দুনিয়ার মধ্যে রাখবো না, তারে কেল্লা কাইটা দুখে করে ফেলবো, কতল করে ফেলবো। আমার নবী রহমাতুল আলামিন রহমতের ডাল হাতটা হযরত উমরের মাথার মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় বাবার আশায় মন ছুটে যায় মদিনায়। আল্লাহু আকবার বলে। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিকদের দেদার দাও না, নিয়ে যাও মদিনা, এ পাগলদের দিদার দাও না, নিয়ে যাও মদিনা। হে রাসূল তোমায় ভালো, মারহাবা, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ বলা, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না, হে রাসূল তোমায় ভালো, জবান খুলে, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হায়রে যুবক, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হে আমার ব্রাহ্মণরা বাবারা, হে বন্ধুরা, আমার নবী রহমতের হাত মুবারক ওমর ফারুকের মাথার মধ্যে রাইখা বললেন, ওমর রাগারাগি কইরো না, একটু ধৈর্য ধারণ করো, সামনে তোমার জন্য একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। উমর ধৈর্য হারায়ো না, আমি রাসূল সামনে অনেক ভালো কিছু দেখতেছি। উমর চলো আমার বাড়ির মধ্যে চলে যাই। আমার নবী রাহমাতুল আলামিন ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
দুইজন সাহাবাকে নিয়ে আমার নবী মদিনা মুনাওয়ারায় আমার নবীর হুজরা মুবারকের দিকে রওনা হয়ে গেলেন। এবার যখন আমার মায়ের নবী দয়ার নবীজি তিনি হুজরার মধ্যে বসলেন, ওই ইহুদি দুইটা যুবক পরের দিন আবার আমার নবীর দরবারের মধ্যে আগমন করলেন, আসলেন। আসার পরে ওমর ফারুক রাগে রাগান্বিত হয়ে গেল, কত বড় বিয়াদব, আমার নবীর দাওয়াত করছে। দাওয়াত করার পরে আমার নবী যাইতে পারেন, রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখছে। কতটা কষ্টের মধ্যে ওমর আবার তলোয়ার নিয়ে সামনের দিকে যাইতেছে, তার কাইটাই ফেলমু। আমার নবী ডাক দেয়, কই ওমর, এ ওমর রে, একটু সবর করো, তুমি দাঁড়াও, তারা কি বলতে চাই শুনে যায়। আমার ডাক দিয়া কয় ওমর, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার। ও মায়ের নবী, দয়ার নবীজি, তারা আপনাকে দাওয়াত করেছে, দাওয়াত করার পরে আপনার সাথে বেয়াদবি করেছে, তাদের কেল্লা আমি রাখতাম না, কত বড় সাহস আমার মদিনা মুনাওয়ারায় আপনার মদিনার মধ্যে দাওয়াত করার জন্য আসলো। না না, আমি তাদেরকে রাখবো না। আমার নবী ডাক দেয়, কই ওমর, একটু ধৈর্য ধারণ করো, তারা কি বলতে চাই আমি একটু শুনি। আবার দুইটা যুবক আমার নবীর সামনে আসলো, আইসা বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, আপনি কালকে আমার বাড়ির মধ্যে দাওয়াত করতেন, দাওয়াত খাইতে যাইবেন, আমি আপনাকে দাওয়াত করলাম। আমার নবী এই কথা বলেন নাই, যুবক তুমি দাওয়াত করে রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখছো, আমি যাইতে পারবো না, এমন কথা আমার নবী বলে নাই। আরে ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছেন, ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছেন, ইসলামের জন্য, কালেমার দাওয়াতের জন্য আমার নবী রাহমাতুল্লাহ আলামিন, রাসালাতের দায়িত্বের জন্য আমার নবী রাহমাতুল্লাহ আলামিন তিনার জীবনটাকে কত কষ্টের মধ্যে কাটিয়েছেন। জীবনে আমার নবী সুখ করে যান নাই, কেন জানেন নি? আমার নবী যদি চাইতো আমার নবীর গড়টারে আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইতো, আমার নবীর মদিনারে আমার আল্লাহ স্বর্ণ দা বানাইতো, আমার নবীর এলাকাটারে আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইতো। আমার নবী যদি চাইতো সম্পূর্ণ আরব দেশে আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইতো। এই জন্য তো আরবের মধ্যে এখন স্বর্ণের খনি পাওয়া যায়, কথা বলেন না? আরে নবীর পরশে মদিনায় আসিফ ছিল, সেই আসিফ হইল মদিনা। মক্কা, মক্কা ছিল না, মক্কা ছিল, সেই মক্কা নবীর পরশে মক্কা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর পরশে স্বর্ণের খনি পায়, ডিজেলের খনি পায়, তেলের খনি পায়। এটা কেন? কেন সম্পদ কেন যায়? একমাত্র আমার নবী রাহমাতুল আলামিন এই আরবের ভুবনের পৃষ্ঠে মদিনা মুনাওয়ারায় শুয়ে আছে। এই জন্য আমার আল্লাহ খনিজ সম্পদ দিয়েছেন ওইখানের মধ্যে আমার নবীর পরশে। কিন্তু আমার নবী কোনদিন আমার আল্লাহর বলে নাই, আল্লাহ এ আমার আল্লাহ, আপনি আমার ধন দেন, আমার একটা বাড়ির ব্যবস্থা করে দেন, গাড়ির ব্যবস্থা করে দেন, আমার স্বর্ণের ব্যবস্থা করে দেন। না না না, আমার নবী আমার আল্লাহর দরবারে এমন কথা বলে নাই। আমার নবী আমার আল্লাহর দরবারে এমন একটা দরখাস্ত করেছেন যে বাবা, আমার নবী একটা দরখাস্ত করলেন, সেই দরখাস্তটা হইল, আল্লাহ আল্লাহ গো, আমি যখন চলে যাব আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে, কি উপায় হবে? আমার নবীর আমার আল্লাহ বললেন, হাবিব, এ হাবিব, হাবিব গো, যে উম্মত আপনার কালেমা পড়ে মুসলমান হইয়া আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কবরের মধ্যে আসতে পারে গো হাবিব, আমি আল্লাহ ওয়াদা করলাম তার কবরটারে আমি আল্লাহ বেহেশতের বাগান বানায়া দেব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে ওই যুবকটা বলতে লাগলেন, হুজুর আগামী কাল আমার বাড়ির মধ্যে যাবেন, দাওয়াত করলাম। আমার নবী বললেন, কাবিল তো কবুল করলাম তোমার দাওয়াত, তুমি যাও, আগামী কাল আমি আবার যাব। আমার নবীর ওমর ফারুক ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কালকে দাওয়াত করলা গেলেন, আজকে দেখলাম কি একটা ব্যাপার, রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখছে। আমার নবী কই, ওমর ঠান্ডা হন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর পাগল, আরে আমার নবীর গরম সাহাবী, আমার নবীর অপমান সহ্য করতে পারে না। শুধু একটা কথা বলি, তিনি কেমন গরম সাহাবী। হযরত ওমরের আব্বা জান তিনি একদিন শুধু একটা কথা বলেছিলেন, এই ওমর, মুহাম্মদের কাছে যায় তুমি কি পাইছো? মুহাম্মদের ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, আমার দরবারে চলে আসো। মুহাম্মদের কালেমা পাঠ করা যাবে না। মুহাম্মদ আমার নবীর শানে তিনি বিয়াদবি করেছিলেন, গুস্তাখি কথা বলেছিলেন। ওমর ফারুক বলতে লাগলেন, বাবা আপনি আমার জন্মদাতা পিতা, আমাকে যা ইচ্ছা তা আপনি বলতেন, আমাকে যা খুশি তা বলতেন, আমি আপনার চোখের দিকে তাকায়া কোনো কথা বলতাম না। কিন্তু আব্বা, আজকে আপনি যেই অপরাধটা করছেন, আমার নবীর শানে আপনি উচ্চ গলায় কথা বলেছেন, আমার নবীর শানে আপনি বিয়াদবি করে কথা বলেছেন। বাবা
এই দুনিয়ার মধ্যে থাকার কোনো অধিকার আপনার নাই। এবার খামহি থেকে তলোয়ারটা বের করে হযরত ওমর ফারুক তিনি আব্বার কেল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। কেমন গরম সাহাবী। আপনি আমি নিজেকে অনেক আশেক দাবি করি, কিন্তু নবীর মহাব্বতের বেলায়, নবীর অপমানের বেলায় যখন রাস্তার মধ্যে স্লোগান হয়, মিছিল হয়, তখন আমরা যাই না। আমরা বলি বাড়ির মধ্যে থেকে আশেক রাসূল, অথচ নবীর অপমানে আপনার মন না কাঁদলে আপনি কিসের আশেক রাসূল হইলেন? যে উমর ফারুক নিজের বাবার কেল্লা কাটছেন, আমরা কি পারবো নিজের বাবাকে জবাই করতে? নবীর জন্য সে বলছে আমার নবীর জন্য আমি কেল্লা কাটবো, অন্য কারোর জন্য সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রেমে শেফানা দেওয়ানা হয়ে গেছে। আমার নবী বললেন ওমর, এই ওমর আর দেরি কইরো না, তুমি একটু চুপ থাকো, ধৈর্য ধরো। এবার আমার নবী পরের দিন জোহরের নামাজের পরে আবার হযরত ওমর ফারুক সহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দুইজন সাহাবীকে সাথে নিয়ে আবার ওই ইহুদি দুইটা যুবকের বাড়ির মধ্যে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবাজিরা, ইহুদি যুবক দাওয়াত করছেন সত্য, গতকালের মতো আর একটা কাহিনী করাইছে। কি করছে? রাস্তার মধ্যে আবার গাড়া ভিজায় রাখছে, রাস্তার মধ্যে আরেকটা আবার কাটা ভিজায় রাখছে। ওমর কই সর্বনাশ, আজকে তারা মাফ করতাম না, কাইটাইলাম। নবীরে দাওয়াত করা এটা একটা বেয়াদবি। দাওয়াত করবার আমার নবী রাহমাতুল আলামিন তিনি দাওয়াত কবুল করার পরে আবার রাস্তার মধ্যে গাড়া বিছায় রাখে। কেন দাওয়াত করে আবার রাস্তার মধ্যে গাড়া বিছায় রাখে? যেন বাড়ির মধ্যে না যাইতে পারে। আমার ওমর ফারুক ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আর সহ্য করতে পারতেছি না গো নবী। আমাকে বলতো, আমি কোনো কিছু মনে করতাম না, আমাকে মারতো, আমি কষ্ট মনে করতাম না, কিন্তু নবী গো আপনাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে গাড়া বিছায় রাখছে। ও মায়ার নবী গো, আর দেরি কইরেন না, আমার একটু অনুমতি দেন, তার কেল্লাটা আমি ফালাইয়া দেই। যে দাওয়াত করার পর রাস্তার মধ্যে আবার কাটা বিছায় রাখছে। আমার নবী ডাক দেখো, উমর, আল্লাহু আকবার। ও ওমর রে, ও ওমর, তুমি ধৈর্য হারাইও না, একটু সবর ধরো। আজকে আমরা বাড়ির মধ্যে চলে যাই, হুজরাতে চলে যাই, চলো মদিনাতে চলে যায়। এবার ওমর ফারুক মাথাটা নোয়ায় আমার নবীর প্রস্তাবে রাজি হইয়া আমার নবীর সাথে তিনি হুজরা মোবারকের দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে যখন বাসার মধ্যে যাইলেন, পরের দিন সকালে আবার এই দুইটা যুবক হাজির হয়ে গেল। এবার ওমরের মাথা পুরা গরম। আল্লাহু আকবার বলবেন না? দুইবার করছো, আরেকবার এবার কাইটাইলাম, এবার গাইতেইলাম। আমার নবীর সাথে বিয়াদবি করতে পারে সাহস? দাওয়াত করছো, দাওয়াত কইরা আবার কারা বিছায়রা হইরা কোন জাতে দাওয়াত করছো তুমি? আবার কারা দাওয়াত করছো? রাহমাতুল আলামিন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোরা তোরে জাগে, ওরে তোরা তোরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কিনে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে দিয়ে মহাব্বত নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা বললেন
এই দুইটা যুবক আয়েশা বলতে লাগলেন, হে মুহাম্মদ, আপনি আগামী কাল আমার বাড়ির মধ্যে দাওয়াত, এবার 3 নম্বর দাওয়াত করতে 3 দিনের মাথায় আসলেন। আল্লাহু আকবার বলা যাবে না? তৃতীয় দিন আসলেন। আসার পর হযরত ওমর ফারুক নরম না গরম? কথা কই নরম না গরম? শরীরটার মধ্যে সেত আছে নিও। আমার নিজের বাপের যদি একটু অপমান করে নিজের কেমন লাগে কোন? আমার নিজের বাইরে যদি আরেক গোষ্ঠীর মানুষ ফিটটা দেয় কেমন লাগে? কষ্ট লাগে না? যে ওমর ফারুক নবীর চেহারা মোবারক দেখে মুসলমান হয়েছে, সেই নবীর অপমান করবে, এত বড় সাহস! আপনারা জানেন কিনা জানেন না, একটা আমল আপনাদেরকে শিখাইয়া দেয়। যে বাচ্চারা বেশি কান্নাকাটি করবে তার বুকের মধ্যে আইন মিম র হযরত ওমর ফারুকের নাম লিখে দিবেন, তার কলবের মধ্যে শয়তান আর আসবে না। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা রাতে উল্টাপাল্টা দেখেন, ভয় পান, অনেকের বোবা ধরে, এই আমলটা আমি আপনাদেরকে শিখাইয়া দেই। রাতে ঘুমানোর সময় যে মা বোনেরা আমাকে শুনছেন, এই আমলটা আপনারা করবেন। এটা আমি নিজে ফল পাচ্ছি এবং এটা একদম গ্যারান্টেড, গ্রহণযোগ্য একটা আমল। আপনি ঘুমানোর সময় ডান কাতে শুয়ে আইন মিম র হযরত ওমরের নামটা বুকের মধ্যে লিখে দিবেন। এই রাতে কোনোদিন আপনার বুকের ভিতরে কোনোদিন শয়তান আর আসবে না। আর যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখনো পর্যন্ত আরেকবার কইতাম না, আমার আব্বা কইতেছে আরেকবার কইতাম, আবার বলতেছি, যারা সবাইকে, যেমন ধরেন আপনার বাবা বৃদ্ধ উল্টাপাল্টা দেখে তার কলমটার মধ্যে এইভাবে শাহাদাত আঙ্গুল দ্বারা আইন মিম র আইন মিম র হযরত ওমরের নামটা কলমটার মধ্যে লিখে দিবেন, বুকের মধ্যে লিখে দিবেন। আর আয়াতুল কুরসি আল্লাহু দোয়াটা পড়ে বডির মধ্যে ফু দিবেন। খোদা কি কসম, সেই রাতে আপনার কাছে শয়তান আসবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে যুবকরা রাতে ঘুমাইলে উল্টাপাল্টা দেখেন, এই যুবকরা এই আমলটা করবেন, আজকে থেকে আমলটা করবেন। ওযু করে শুইবেন। দেখেন আমার রাসূল বলছেন, যারা ওযু অবস্থায় ইন্তেকাল করে, রাসূল বলছেন তাদেরকে আমি শহীদি দরজা দাব দেব। সুবহানাল্লাহ। আমরা তো মুইত্তা শাইরা প্রস্তাব না করে ডিলা পানি না হলে যারা গিয়া মুইত্তা হইতা যাই। কি কন হুজুর? আমরা এমন পাবলিক হইছি, মেশিন গানটা হারিয়ে গেছে, কিন্তু বসিও না। এটা তো একটা আদবের খেলা, হারাম হচ্ছে, গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে। মুসলমান হিসেবে সেটা আমার খবর নাই। ডিলাকুলুব আল্লাহর রাসূল বলেছেন, মেরাজের মধ্যে বেশিরভাগ লোক দেখেছেন জাহান্নামের আগুনে জ্বলতেছে। কেন? তারা ডিলাকুলুব ব্যবহার করে না, সেই জন্য। প্রস্রাব করছেন, ডিলাকুলুব ব্যবহার করে নাই। প্রস্রাব করছেন, আপনি ডিলাকুলুব না ব্যবহার করে উঠে আসছেন, আপনি নিজেও নাপাক হইলেন, আপনি যে কাপড়টা পরে রাখছেন এটাও নাপাক হয়ে গেল। সুতরাং বাবা, ডিলাকুলুব ব্যবহার করা সুন্নাত রাসূল। সুবহানাল্লাহ বলা যাবে না? আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আমার ব্রাহ্মণগণের বাবারা, ডিলাকুলুব ব্যবহার করবেন, শরীর পবিত্র রাখবেন। যে কোনো সময় আজরাইল আপনাকে আমাকে পাকড়াও করতে পারে। আওয়াজ করে বলেন, মনে হয় ব্রাহ্মণগণের বাবারা মারা যাইতো না, মরবেন নিও। আওয়াজ করে বলেন, আজরাইল আসতে পারে কি পারে না? পবিত্র থাকতে হবে। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আপনি যখন পবিত্র থাকবেন, আজরাইল যে সময় আসুক আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুটার কারণে, একটা আমলের কারণে অন্তরকে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো আমরা জান্নাত দেওয়ার লাগে জান্নাত বানাইছেন। আমার আল্লাহ যদি জান্নাত দেওয়ার নিয়ত না করতেন, তাহলে আমার আল্লাহ 8টা জান্নাত বানানো। আমার আল্লাহ 8টা জান্নাত বানাইছে, 7টা জাহান্নাম বানাইছে, একটা জান্নাত বেশি বানাইছে। কেন? কেন তিনি জানেন তিনার বান্দাদেরকে আমার আল্লাহ বেশি বেশি জান্নাতে বানাইবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ উসিলা বিচারবেন, তুমি কোন আমলটা করছো। গুনাহ তো আসোই, তামাম জাহান জুইরা খালি গুনাহ গুনাহ গুনাহ, পাপ, হাঁটতে গুনাহ, বইতে গুনাহ, কইতে মিছা কথা। এই যে একটা মোবাইল আছে, মোবাইলটা ধরে হুজুর কই আছেন? তো আমি তো এই মুহূর্তে আমি ঢাকা আছি, কিন্তু হেকলাম আপনার অলিফরের মুখটার মধ্যে বই আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কত বড় বাটপার মোবাইলটা। জামাই যদি বউর ফোন দিয়ে কই তুমি, আমি তো এই বাড়ি কাটা শাসির লোকে বই আছে, হেগলা মার্কেট গিয়ে করতেছে। বিদেশে জামাই কিছু আছে না? এরা সারাদিন ডিউটি করে, একসময় ফোন দে পা না গিয়া ঘুরে এমুজি মুজি। কথাটা বাস্তবে মিলাইয়ে দেখেন, কথাটা বাস্তবে মিলাইয়ে দেখেন। আমরা বাস্তবিক কথা বলি, যেটা হচ্ছে সেটা বলতেছি। এই মোবাইলটা মিশা কথার একটা কলকারখানা। কথা বলেন ঠিক কিনা? অলিপুরের মধ্যে কলকারখানা আছে না? আপনাদের এটা ভিজিটিং এলাকা, কলকারখানার অভাব নাই। আর এটা হলো গুনার মিছা কথা কওয়ার কলকারখানা। আমার রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 10টা মিথ্যা কথা বলে, সে তার নামটা মুনাফিকের কাতার মধ্যে নাম লেখানো উঠে যায়। সুতরাং মিথ্যা কথা পরিহার করেন। মোবাইলটা ধরলে, বন্ধু তুই কই? আমি তো দোস্ত এই মুহূর্তে চট্টগ্রাম আছি। কিন্তু দেখা যায় হবিগঞ্জ সদরের মধ্যে বাজার করতেছে। এমন ফলাফল আছে এই মোবাইলটা। সুতরাং খেলার ছলে মিথ্যা কথা বলবেন না, খেলার ছলে মিথ্যা কথা বলবেন না। মনে রাখবেন, পৃথিবীর কেউ আপনার অপরাধ দেখে না, দেখেন একমাত্র কে। জবানটা খুলে বলতে হবে, দেখেন কে?
কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধের মধ্যে আছে। আপনি যা কিছু করেন, যে আমল করেন, আপনার ফুটেজ এইভাবে ডায়েরির মধ্যে লিখতেছে। কারা তাই নে ডান কাঁধের কিরামান দেখেন, তাই দেখেন, দেখা যায় না। কিরামান কাতিবিন একজন আপনার সব ভালো কাজ তিনি লিখতেছেন ডান কাঁধের, আর সব খারাপ কাজ লিখতেছেন বাম কাঁধের। হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, ইকরা বিকিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ার মধ্যে যা করছো আজকে ডিসপ্লের মধ্যে বড় পর্দার মধ্যে আমার আল্লাহ লাগাই দিব। কোন জায়গা চুরি করছে, কোন জায়গা সুদ খাইছে, কোন জায়গায় জেনা করছে, কোন জায়গায় খারাপ কাজ করছে, সব ভিডিও ফুটেজ সহকারে আমার আল্লাহ দুনিয়ার সব রিল বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর ভিডিও রিল কোনোদিন বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? বাসার কোন সুযোগ, কথা বলেন, বাসার কোন সুযোগ আছে? রাতের অন্ধকারে আরেকবারের কাছে ডাব চুরি করে নিয়েছেন, আপনার মালিক দেখছেন না? দেখছেন কে? কথা কই না, কে দেখছেন? তো ডাব কে চুরি করে যাইব? অনেক ফলাফান যাওয়ার সময়, মাহফিল থেকে অনেক ফলাফান যাওয়ার সময় আরেকবারের গাছের ডাব পেরালা, তো দোস্ত চল পাইনা হায়া লাই, কারণ হায়া জ্বালাইলেন। এই লোকটা যদি আপনাকে মাফ না করে কিয়ামত পর্যন্ত কিন্তু মাফ পাবেন না। খবরদার! একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। বান্দার হক আর একটা আল্লাহর হক। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত আল্লাহর হক। আল্লাহ চাইলে আপনার মাফ করে দিবে, কিন্তু বান্দার যে হকটা আপনি নষ্ট করলেন, এই হক দুনিয়ার কেউ মাফ করবে না। আমার আল্লাহ বলবেন, যতক্ষণ না পর্যন্ত আমার সে বান্দাটা ক্ষমা না করবে, আমি আল্লাহ ক্ষমা করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাবাজিরা বন্ধুরা, এই যুবকটা তৃতীয় দিন যখন আমার নবীর দরবারে আসলেন, আসার পরে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ, আপনাকে আমার বাড়ির মধ্যে দাওয়াত করলাম। আমার নবী কয়, যুবক, ও যুবক, 2 দিন তুমি দাওয়াত করেছো, আজকে দাওয়াত করার জন্য আসছো? জি, আমি আজকে দাওয়াত করার জন্য আসছি। ঠিক আছে, তোমার দাওয়াত আমি নবী কবুল করলাম। আমার নবী রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন ওই যুবকটার দাওয়াতের কথা শুনে হযরত ওমর পাশের মধ্যে দাঁড়ায় দাঁত কেমরাইতেছে। আজকে তারা মাইরা এলেন, নবীর জন্য তারা মারছি না, আমার নবীর সাথে বেয়াদবি 2 বার করছে, আজকে জানে কোন কাম করে 3 দিন দাওয়াত করার জন্য আসলো। আমার নবী রাহমাতুল আলামিন হযরত ওমর ফারুকের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার নবী যখন মুস্কি হাসি দিলেন, হযরত ওমর ফারুকের মনের সব কষ্ট নিবারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার 15 দিন যখন আমার নবী রাহমাতুল্লাহ আলামিন হযরত ওমরকে ডাকাইলেন, এবার আবু বকর সিদ্দিককে ডাকাইলেন, ডাকার পরে বলতে লাগলেন, আবু বকর, ওমর, চলো চলো চলো, ওই যুবকের বাড়ির মধ্যে যাইব। 2টা যুবক আসলো। এবার বন্ধুরে আমার নবী 2 জন সহচর নিয়ে যাইতে থাকলেন। যাইতে যাইতে বাবা গো, ও বাবা গো, বাবা, এবার যখন সামনের দিকে যাইলো, রাস্তার মধ্যে যাইলো, 2 দিন পর্যন্ত রাস্তার মধ্যে কাটা দেখলো, কিন্তু আজকে আর কাটা দেখে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরে আমার নবী বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। হে ওমর, আমি নবী যা জানি তুমি তা জানো না, আমি নবী যা দেখি তুমি তা দেখো না। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবী রাহমাতুল আলামিন, ও মায়ার নবী, দয়ার নবী দেখতে পাইলেন যে রাস্তার মধ্যে কাটা ছিল গো। ও আমার ব্রহ্মাণ্ডুরার বাবারা, ওই গাছটার মধ্যে ওই যুবকগুলো ফুলের পাপড়ি বিছায়া রাখছে। আল্লাহু আকবার বলে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জবান খুলে খুলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল
নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে দুনয়নে রাসূল পাক দেখলে জন্ম আমার নবীর হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আসিত বেশে হযরতে বিলালের মধুর আযান যেয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ হতো দুনয়নে রাসূল পাক দেখলে দুনয়নে রাসূল পাক দেখলে জন্ম আমার নবীর যুগে হলে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে দিয়ে মুহাব্বত নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এ আমার বন্ধুরা আমার নবী রাহমাতুল আলামিন যে রাস্তার মধ্যে কাটা ছিল রে বন্ধু ওই রাস্তার মধ্যে এখন ফুলের পাপড়ি বিছানো আমার নবীর চার মুবারকের দিকে হযরত ওমর ফারুক একবার তাকায় আবার রাস্তার দিকে তাকায় একবার নবীর চারের দিকে তাকায় আবার রাস্তার দিকে তাকায় আমার নবী রাহমাতুল আলামিন ওমরের চারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন এবার আমার নবী রাহমাতুল আলামিন হযরত ওমর ফারুক নিয়ে ঘরের ভিতরে যাইলেন যাইতে 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 ঘরের ভিতরে হুজরার মধ্যে ঢুকলেন ইহুদি যুবকের বাড়ির মধ্যে যখন ঢুকলেন রে বাবা ঢুকার পরে দেখলেন আরেক কেরাসমতি কারবার কইরা বইছে শুধু ওই ফুলের পাপড়ি নয় ঘরের মধ্যে পাপড়ি বিছাইয়া কার্পেট বিছাইয়া ফুলের তোড়া বানাইয়া আমার নবীর সে বরণ করতে লাগলো আর জোরে বলেন না সুবহানাল্লাহ এবার ওই যুবকটা আমার নবীর ডাক দিয়ে কয় এ ইসলামের নবী মুহাম্মদ দিনের নবী মুহাম্মদ আমি 2 দিন পর্যন্ত আমি জানতাম আপনি রহমাতুল আলামিন আমি জানতাম আপনি রহমাতুল আলামিন এইজন্য আমি আপনাকে পরীক্ষা করলাম কতটুকু মায়া আপনার ভিতরে কতটুকু মহব্বত আপনার ভিতরে কতটুকু ধৈর্য আপনার ভিতরে এইজন্য আমি চেষ্টা করলাম আপনাকে পরীক্ষা করলাম 2 দিন পর্যন্ত রাস্তার মধ্যে কাটা বিছাইয়া আমি দেখলাম আপনার ধৈর্য কতটুকু আপনার মহব্বত কতটুকু মানুষের প্রতি আপনার রাগটা কন্ট্রোলিং কতটুকু মদিনার নবী মদিনার নবী আমি বুঝতে পারলাম আমি ইহুদি শাস্ত্রের মধ্যে আমি ব্যস্ত পড়েছিলাম আমি শুনেছিলাম যে মুহাম্মদ একজন ইমাম নবী রয়েছেন ইসলাম ধর্মের একজন নবী রয়েছেন মুহাম্মদ তার অনেক মায়া অনেক মুহাম্মদ মানুষের প্রতি তার অনেক দয়া গো নবী আমি 2 দিন পর্যন্ত ট্রাই করে পরীক্ষা করে আমি চেষ্টা করে দেখলাম আমি আর কোনো সন্দেহ রইল না এ মদিনার নবী এ মদিনার নবী গো আমি বুঝতে পারলাম আপনি কোনো সাধারণ মানুষের মতো মানুষ নয় আপনি সঠিকভাবে আমার আল্লাহ পাকের পয়গম্বর এবং রাসূল আর দেরি কইরেন না গো নবী আর দেরি কইরেন না আপনার মধুর কালামা পড়াইয়া আমাদের 2 জনকে ইহুদিকে মুসলমান বানায়া দেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়না নামালানা মুহাম্মাদ নাবিয়না
মাওলানা মোহাম্মদ জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা আরে যাই নামাজ বি সাইয়ারে দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বিশাব হুজুরের আগমন মুফতি মাহমুদুল হাসান আলামী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত মুফতি আজমের আগমন ব্রাহ্মণ ডুরার পক্ষ থেকে একটু ঘুমাইলে এই সাউন্ডটা দিয়ে আপনারা মেহেরবানি করে একটু বসবেন পিসা হুজুর তিনি আসছেন একটু নসিহতমূলক কথা বলে মোনাজাত দিবেন তাবারক আছে আই মাশাআল্লাহ দেখছেন আরেকজন পদাবলী আছে তাবারক সাহেব আপনারা মেহেরবানি করে আপনারা বসবেন আমি অনুরোধ করছি আল্লাহ জাল্লা শাআনুহু রাব্বিল জালাল তিনি আজকের এই মাহফিলটাকে কবুল করুন বলেন আমিন অত্যন্ত আপনারা আনন্দিত হয়েছেন যে শুধু চান্দুরা থেকে আপনাদের এখানে আপনাদের পিসা হুজুর আসছেন আমার অত্যন্ত পরম বন্ধুবর মুফতি মাহমুদুল হাসান আলামী সাহেব অত্যন্ত আমি সামনে ওনার প্রশংসা করি না পিছনেও করি কেন আমরা ঢাকাতে একসাথে লেখাপড়া করেছি ঢাকা কাদিয়া তৈবা আলী মাদ্রাসা ওখানে আমাদের লেখাপড়ার মান গর্ব একসাথে খাইছি ঘুমাইছি চলছি আমার দেখা মতে আপনাদের এই এলাকার যিনি তিনি আগমন করেছেন অত্যন্ত সঠিক একজন মানুষ আপনারা পেয়েছেন কেন আমাদের চলার ক্ষেত্রে অনেক মানুষের সাথে আমরা চলাফেরা করি কিন্তু ওনার চালচলন আচার আচরণ ওনার চলার বাগধারাগুলো অন্য থেকে ভিন্ন চুপচাপ চলার চেষ্টা করেন সঠিক পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করে চলার চেষ্টা করেন হুজুরকে আপনারা পেয়ে খুশি না বেজার এই আওয়াজে উচ্চ আওয়াজে খুশি না বেজার নবীর পাগল সবচেয়ে বড় কথা হলো নবীর আশিক সবচেয়ে বড় কথা হলো কি নবীর আশিক এজন্যই হক্কানি আল্লাহর ওলির দামান ধরা হক্কানি পীর মুর্শিদের দামান ধরা যেই দামানগুলো ধরলে আল্লাহর সঠিক পথকে দেখাই দেবে অনেকের কাছে মুরিদ হয়ে যায় না বুঝে যারা রাস্তা চিনে না বেফতে নিয়ে ফালায়া দেয় যাদের কাছে শরীয়ত তরিকত হাকিকতের কোনো কিছু ইলম নাই যাদের কাছে নামাজ নাই রোজা নাই তাসবিহ নাই কিছু নাই ওই সমস্ত লোকের কাছে নামাজ পড়লে যাইলে কি লাভ হবে এমন লোকের কাছে যাইতে হবে যাদের কাছে গেলে আপনি আল্লাহর রাসূলের সুঘ্রাণ পাবেন যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ এতক্ষণ পর্যন্ত শানে রাসালাতের আলোচনা একটাই নবীর মহব্বত থাকতে হবে বাস সাহাবীরা যখন করে নবীকে আদব হিসেবে মানছেন ইহুদিরা আমার নবীর চেহারা মোবারক দেখে একটা কথা আমি আপনাদেরকে বলি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আমার নবীর প্রিয় একজন সাহাবা তিনি মুসলমান হয়েছেন আমার নবীর চেহারা মোবারক দেখে জোরে বলি সুবহানাল্লাহ ওই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রত্যেকদিন বাড়ির মধ্যে যাওয়ার পর আমার আব্বা মা আমার সাথে খারাপ আচরণ করে আমি কিরে আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম কিরে আপনার কাছে আমি আমার ধর্মটাকে ত্যাগ করে আপনার কাছে কালেমা পাঠ করলাম নবী গো প্রত্যেকদিন বাড়িতে যাওয়ার পর আমার সাথে চেঁচামেচি করে আমাকে কষ্ট দেয় আমাকে মারধর করে নবী আমি আপনার কাছে একটা দরখাস্ত করি নবী গো আপনি একটু দোয়া করে দেন আমার আম্মার জন্য আমার আম্মার জন্য আমার আল্লাহ হেদায়েত করে আমার নবী রাহমাতুল আলামিন তিনার রহমতের দুইখানা হাত
আল্লাহর দরবারে উঠাইলেন আর আমার আল্লাহর বলতে লাগলেন, আল্লাহ আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমার নবী রাহমাতুল আলামিন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আবু হুরায়রার ঈমান ছিল আমার নবীর দোয়া কবুল হবে, আবু হুরায়রার ঈমান ছিল, বিশ্বাস ছিল আমার নবী যেহেতু দোয়া করেছেন সেই দোয়া কবুল হবে। এবার আবু হুরায়রা একটা দূর মারলো, বললেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, আবু হুরায়রা তুমি দূর মারছো কেন? কি কারণে তুমি দূর মারছো? তোমার কারণটা কি? এমন ভাবে হাফড়ায় দৌড়াইতেছো কেন? এবার আবু হুরায়রা বলতে লাগলেন, এই সাহাবীরা শুনো, আমি আমার নবীর কাছে দোয়া চাইছি আমার আম্মার যেন আমার আল্লাহ হেদায়েত দান করে, আমার সাথে অনেক খারাপ আচরণ করে আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে, আমার নবীর কাছে দোয়া চাইছে, আমার নবী দোয়াও করছে, আমি এই জন্য দূর দিছি। আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে যায়, এই জন্য দৌড়াইতেছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় মারলেন, দৌড় মারতে মারতে তিনি যখন বাড়ির মধ্যে ঢুকলেন, এবার দেখেন আবু হুরায়রা বাড়ির মধ্যে ঢোকার আগেই আমার নবীর দোয়া হাজির হয়ে গেছে। এটি জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে वाले। আলা হযরত ইশকে মোহাম্মদ ইমাম আহমদ রাজা খা ফাজিল নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে যাও, আমার নবী রওজা মুবারকের মধ্যে জিন্দা জিন্দা, আমার চোখের গুনাহের কারণে আমি আমার নবীকে দেখতে পারি না। ঠিক করে বলেন সুবহানাল্লাহ। যারা চোখের মধ্যে গুনাহ আছে তারা নবীকে দেখবে না, নবীর প্রেমের চশমা যারা লাগাইছে আমার নবীর দেখতে পাবে। এবার আবু হুরায়রা বাড়ির মধ্যে যাওয়ার পর দেখতে পাইলেন তিনার মা অন্য সুর দিছে, বাবা তুমি আইছো, তুমি আর দেরি করো না, তোমার নবীর কাছে নিয়ে আমার কালামা পাঠ করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা চোখের পানি জারজার করে ছেড়ে দিলেন, আইরে কেমন নবী, কেমন মায়ার নবী, যিনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়ে যায়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। বাড়ির মধ্যে আসার আগেই দোয়া কবুল হয়ে গেছে, আমার আম্মা হেদায়েত হয়ে গেছে, ইসলামের পথে আসার জন্য পাগল হয়ে গেছে। সুতরাং এই নবীর দামান, এই নবীর পাক, এই নবীর ভালোবাসা সাধারণ কোনো কথা নয়। আমার ব্রাহ্মণরা বাবারা, আপনি আমি যারাই দুনিয়াতে আছি, নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই, নবীর ভালোবাসা ছাড়া উপায় নাই। আপনার জুব্বা আছে, আপনার নামাজ আছে, মিসওয়াক আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সব আছে, নবীর প্রেম নাই, আপনার কোনো কিছুর দাম নাই, কোনো কিছুর মূল্য নাই। কিন্তু নবীর প্রেম আছে, আপনার দিনাগুলো আছে, নামাজ আছে, রোজা আছে, শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারফত আছে, সব আছে। সুবহানাল্লাহ। নবী আছে, সব আছে, নবী নাই কিছু। সুতরাং নামাজে দৌড়ানোর আগে নবীর মহব্বতকে সিনার মধ্যে লালন করা। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী জানের চাইতে আরো অনেক নিকটে। আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, দ্য প্রফেট ইজ নিয়ারার টু দ্য বেলিভার হিমসেলফ। প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের কলবের ভিতরে জানের চাইতে আমার নবী আরো অনেক নিকটে। সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম, সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আমার আল্লাহ লালন করে দিক, সেই নবীর প্রেমিক বানায়া দিক। আমি এখানে আপনাদের কাছে বিদায় আরজ করছি, অনেক দূরে আমার যেতে হবে, আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা অনেকেই আমার কার্ড চেয়েছিলেন, আসলে আমি কার্ড আনতে ভুলে গিয়েছি, যার কারণে আমি খুব দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা আমার নাম্বারটা রাখতে চান নাম্বারটা রাখতে পারবেন 01745781845, 01745781845। তাছাড়াও এখানে পৃষ্ঠা মজুর আছে, ওনার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। ইউটিউবের মধ্যে মুফতি সাদউদ্দিন তাহিরি সার্চ করলে ওখানেও নাম্বার পেয়ে যাবেন, অনেক আলোচনা আছে। আপনাদের কাছ থেকে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার কাছ থেকে বিদায় আরজ করছি, দোয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন তাদেরকে আজকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এরপরে আজকের মাহফিলের প্রধান অতিথি ঐতিহ্যবাহী জাতীয় বর্তমান আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কষ্ট হচ্ছে? আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, দাঁড়িয়ে না থেকে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে তোমরা বসে যাও। আর মেহেরবানি করে আর কেউ চাপে না, বেশি সময় কষ্ট দেব না আপনাদেরকে। সকলে একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আপন আপন করো রে মন, আপন কেউ তো হবে না, যেজন হবে সেজন তবে, যেই জন হবে সেই জন তবে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। নবীর দিদার পাইতে হইলে, নবীর পাইতে হইলে পীর মুর্শিদের দয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ইসমে যা জিকির করি আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে দিয়ে মহাব্বত বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে আমার নবীজিকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ফি শানে হাবিবিহি, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
জবানটা খুলে, জবানটা খুলে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে, কালিমার তালকিন দিও বারে বার। মন বড়ে দেখব চেহারা তোমার, মন বড়ে দেখব চেহারা তোমার। দেখলাম রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। দেখল রাসূলুল্লাহ তুমি, কাঁদিয়া শিখো তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি চোখে সুরমা বলি। আয় মদিনার পথের ধুলি মাখতাম আমি চোখে সুরমা বলি। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, মন ভরে দেখব চেহারা তোমার। দেখল রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। দেখল রাসূলুল্লাহ তুমি, কাঁদিয়া শিখো তোমার। আছো ছুঁয়ে মদিনায় তুমি, দেখল রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আল্লাহুম্মা মারহাবা, জোরে মোহাব্বত নে আব্বা। মাদ ওয়ালা আলি মাওলানা মদ হলা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা হো লা ইলাহা, जोर से ला इलाहा, ओ ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल आमा फी कल्बी गैरुल्लाह, बोलन हस्बी रब्बी जल्लल आमा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, जोड़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ओ ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 চটপট চটপট করে গোলাপি অন্তরে মারহাবা আল্লাহ 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 চটপট চটপট করে গোলাপি অন্তরে কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে চটপট চটপট করে গোলাপি অন্তরে মারহাবা আল্লাহ 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 কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে চটপট চটপট করে গোলাপি অন্তরে মারহাবা আল্লাহ 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 নাই সাধন ভোজন গো আমার নাই সাধন ভোজন কি দন আছে কি দন দিয়া আমি রাখতাম তো ও মার মোহন মারহাবা আল্লাহ 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 নাই সাধন ভোজন গো দয়াল নাই সাধন ভোজন কি দন আছে কি দন দিয়া আমি রাখতাম তোমার মন মারহাবা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে পানা গো হইয়া মুর্শিদ প্রেমে পানা গো হইয়া দেখ না সোনার মদিনা আমারে দুই দিয়া যাও গো মদিনা মারহাবা আল্লাহ 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 তুমি মেহরবান গো নবীজি তুমি মেহরবান ও গো নবীজি তুমি মেহরবান মারহাবা আল্লাহ 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 নয় একবার দেখিয়া নয় একবার দেখিয়া জোরাইতাম পরাণ ও গো নবীজি তুমি মেহরবান মারহাবা আল্লাহ 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 কত কষ্ট করলেন গো নবীজি ওহ তের ময়দান কত কষ্ট করলেন গো নবীজি ওহ তের ময়দান দান দান মুবারক শহীদ করল নবীর দান দান মুবারক শহীদ করল কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে দিয়ে আওয়াজ করে উচ্চ আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, উচ্চ আওয়াজ বলেন ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার।
এই মাহফিলটা হয়েছে, আমরা কারা কারা খুশি, দুই হাত তুলে দেখান দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন এত রাত্র হয়ে গেছে, আপনাদের গণজোয়ার দেখে মনে হচ্ছে এখনো মাগরিবের পর হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের শরীরে একটা আমার নবীর ইশকের ভাব আসছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কোন শীত, এত শীতের মধ্যেও আপনারা এই হবিগঞ্জের জমিনে, এই আমরুটের জমিনের মধ্যে এত লোক এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন, এটা অন্য কোনো আকর্ষণ নয়, সেটা হলো মদিনা ওয়ালার আকর্ষণ। এটা আওয়াজ করে বলেন। তো যেই নবীজির গুণগান স্বয়ং আমার আল্লাহ গেয়েছেন, সেই নবীজির মহব্বত উম্মতের জন্য ফরজ করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আবার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হাবিব শুনে যান, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার তাওয়াল্লু, আপনার মর্যাদা, আপনার তবকা, আপনার স্থান, আপনার মাকাম কতটুকু বাড়িয়ে আমি আল্লাহ দিয়েছি। আপনাকে নিয়ে আমার কত বিভুর চিন্তা, আপনার মহাব্বত নিয়ে আমি আল্লাহর কত মহাব্বত। আমার আল্লাহ কই ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ, হরফে মুসাব্বাবিল ফিল শব্দের প্রথম দিয়েই আমার আল্লাহ নিজেই বলতে লাগলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মালাইকাতাহু এবং আমার ফেরেশতাগণ ইউসাল্লুনা, আমার নবীর উপর দরুদ পড়ে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা, আমি দরুদ পড়ি আমার হাবিবের উপর। পৃথিবীর কোন মাখলুকের উপর আমি জিকির করি না, পৃথিবীর কোন মাখলুকের উপর আমি আল্লাহ কোনো কথা বলি না, আমি আল্লাহ কোন মানুষের জিকির করি না, স্মরণ করি না। তবে হ্যাঁ, আমি একজনের জিকির করি, একজনের উপর দুরূদ পড়ি, সেটা হলো আমার বন্ধু রহমাতুল্লাহ। তো আল্লাহ যদি আমার নবীর উপর দুরূদ পড়ে, উম্মত হয়ে আমরা পড়ব না ছাড়বো? এই আওয়াজ করে বলেন, পড়ব না ছাড়বো? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, সবাই আমার আল্লাহ আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারা দুরূদ পড়ে আমার নবীর উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতের সামনের দিকে বেড়ে আমার আল্লাহ বলতে লাগলেন, হে ঈমানদারগণ, যেহেতু আমি আল্লাহ পড়ি, যেহেতু আমার ফেরেশতারা পড়ে, হে ঈমানদাররা তোমরাও আমার নবীর উপর দুরূদ পড়ো। তাইলে আমি আপনাদের আমরুটবাসীর কাছে জানতে চাই, আমরা ঈমানদার না বেঈমান? আওয়াজ করে ঈমানদার না বেঈমান? নবীর মহব্বত যার অন্তর আছে, আলাল ঈমানাল মাল্লা মুহাব্বাত লাহু, যার ভিতরে নবীর মহব্বত নাই, তার ভিতরে কি নাই? কথা বলে, তার ভিতরে কি নাই? আরে বাবা, এটা আমার কথা না, রহমাতুল আলামিনের কথা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, যার ভিতরে, কলবের ভিতরে, সিনার ভিতরে আমার নবীর মহব্বত নাই, তার ভিতরে ঈমান নাই। এবাল ফতোয়া লাগান নবীর বিরুদ্ধে। আমরা তো শুধু নবী নবী করে আমরুটবাসী কান্দি, নবীর স্লোগান দিয়া কলিজা ফাটাই ফেলি। ব্রাহ্মণডোরা না, যাক ব্রাহ্মণডোরা, আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে জায়গাটা আমার অপরিচিত, যে আলহামদুলিল্লাহ আমার ভাইজান পাশে রয়েছেন, আমরুটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, এই জন্য আমরুটবাসীরা নবীর আশিক, নবীর পাগল, এই জন্য নবীর একটা বাগান সাজাইছেন, আর বাগান সাজাইছেন বিদায় মদিনাওয়ালা মদিনা থেকে আমাদেরকে দেখছে। আমার আল্লাহর নবী রহমাতুল আলামিন কয় ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদি ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীটাকে এমন ভাবে দেখি যে পৃথিবীটা হাতের যেখানের মধ্যে, যেইখানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে পৃথিবীটা, সরিষার দানাটা যেমন ছোট দেখা যায়, আমি রাসূলের কাছে তামাম জাহানটা এমন ছোট দেখা যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো তামাম জাহানটা যদি ভাইজান, তামাম জাহানটা যদি সরিষার মতো ছোট লাগে, তাইলে আমরা এই গ্রামের যারা আছি, আমাদেরকে আল্লাহর রাসূল দেখে কি দেখে না? আওয়াজ করবেন, দেখে কি দেখে না? আমার নবী বলেন, উম্মত শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর যেই জায়গার মধ্যে তুমি থাকো, আর মুস্তাফার গোলাম যদি হয়ে থাকো, আমি মুস্তাফা তোমাকে ছাড়া জান্নাতের মধ্যে যাব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই নবীর পাগল হয়েছেন, নবীর দেওয়ানা হয়েছেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, যিনি শুধু ঢাকা কাজিয়া তৈয়বা আলিয়া মাদ্রাসা থেকে ফারেক, প্রখ্যাত আলেমদ্বীন পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন সাহেব, তিনি এখানে উপস্থিত আছেন। আমার পরপরে তিনি মাইক ধরবেন। আমার পাশে অনেক আলেম ওলামা বসে আছেন, বিশেষ করে
আমার পূর্বে যিনি অত্যন্ত সাবলীল ভাষায় সুহাদে কারবালার উপর বয়ান পেশ করেছেন, আমার খুব মহাব্বতের মুক্তি খন্দকার তৌফিকুল ইসলাম সুয়াইবি সাহেব, তিনি আলোচনা করেছেন। মুফতি শাহিন রাজা আল কাদরি সাহেব তিনি আলোচনা করেছেন। হাফেজ আব্দুল আজিজ বাগাসুরি সাহেব তিনি আলোচনা করেছেন। হযরত মাওলানা কারি জসিমউদ্দিন আজিজ আল কাদরি সাহেব তিনি আলোচনা করেছেন। অত্যন্ত সাবলীল ভাষায় অনেক বক্তার নাম আছে, বিশেষ করে তাজুল ইসলাম শামীম সাহেব, হাফেজ নজরুল ইসলাম নয়ন সাহেব, জালালউদ্দিন আত-তাহির সাহেব, মাওলানা বিন মোহাম্মদ আফরুজ সাহেব, এনারা এখানে বয়ান পেশ করেছেন। বিশেষ করে আমার ডানে বামে সামনে পিছনে আপনারা যারা আছেন আমরা সকলেই নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার আজকে আমার বিষয় দিয়েছেন মাহফিল ইন্তেজামী কমিটির পক্ষ থেকে শানের সালাম। আমার নবীজির রিসালাতের উপর বয়ান, আমার নবীজির মহব্বতের উপর বয়ান। আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিল, এত মায়ার ছিল। আমার নবী রহমাতুল আলামিনকে যেই কাফেররা আক্রমণ করতে আসতেন, আমার নবীর চেহারা মুবারক দেখে মুসলমান হয়ে যেতেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নূরানির চেহারা মুবারক এত সুন্দর, আমার নবীর দাঁত মুবারক এত সুন্দর। আমার নবী যখন মুস্কি হাসি দিতেন, ঠোঁটের দুইটা ফাঁক দিয়ে হালকা একটু দাঁত মুবারক দেখা যেত, আর এই দাঁত মুবারক থেকে নূরের বিজলির মতো সূর্যের আলোর মতো চমকাইত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিরা চুল রাখলে কয় হুজুর বন্ধ, অথচ আমার নবী বলেন 3 প্রকার চুল রাখছে আমার নবী রহমাতুল আলামিন। কয় প্রকার চুল? লিম্মা জিম্মা উফরা, 3 প্রকার চুল। আমার নবী প্রথম চুল রাখছেন কানের লতি পর্যন্ত। কি পর্যন্ত? বন্ড ফতোয়া দেওয়ার আগে আমার নবীর সুন্নতের দিকে তাকাতে হবে। ছোট ছোট চুল করাটা সুন্নত নয়, কিন্তু আমার নবী 3 প্রকার চুল রাখছেন, এটা উম্মত মুহাম্মাদের জন্য সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। লিম্মা জিম্মা উফরা, আমার নবী গরমের দিনে কানের লতি পর্যন্ত বাব্বে চুল রাখতেন। 2 নম্বর, যখন বসন্তকাল আসতো, হালকা শীত হালকা গরম, তখন আমার নবী ঘাড় পর্যন্ত চুল রাখতেন। যখন শীত চলে আসতো, আমার নবী রহমাতুল আলামিন